হাই গাইস, কেমন আছো তোমরা? সো আজকে আমি তোমাদের একটা হরর রিয়েল স্টোরি শোনাবো। তো এই ঘটনাটা ঘটছে আমার নানুর সাথে। তো আসল ঘটনা শুরুর আগে আমি এর হিস্ট্রিটা আমি আমার আম্মুর কাছে শুনছি যে আমার নানু নাকি দেখতে অনেক বেশি সুন্দর ছিল। তো একদিন আমার নানু তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য মধ্যরাতে উঠে পুকুর পাড়ে যায়। অ্যান্ড আমার নানু মনে করে যে যেহেতু বাহিরে অনেক চাঁদের আলো আছে, তাই কোনো প্রকার লণ্ঠন বা মোমের প্রয়োজন হবে না। তো আমার নানু কোনো প্রকার আগুনের উৎস ছাড়াই মধ্যরাতে গ্রামের পথ ধরে পুকুর পাড়ে যায়। অ্যান্ড ওইখানে যাওয়ার সাথে সাথে আমার নানু দেখে আমার নানার মতো অবিকল দেখতে একটা ছায়া মাছ ধরার জাল নিয়ে মাছ ধরতেছে। তো আমার নানু ওটা দেখে পুরাই শকড হয়ে যায় অ্যান্ড ভয় পেয়ে উনি তাড়াতাড়ি বাসায় ফিরে যায়। বাট এটা অনেক লেট হয়ে গেছিল। সেই জিনিসটা আমার নানুকে বশ করে নেয় অ্যান্ড আমার নানুর সাথে থাকা শুরু করে। অ্যান্ড এরপর থেকে আমার নানুর সাথে ঘটা শুরু করে খুব বাজে এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা। আমার নানু মাঝে মধ্যেই মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ত অ্যান্ড খুবই অদ্ভুত আচরণ করত। অ্যান্ড বাসায় যদি কোনো প্রকার মাছ মাংস আনা হইতো, আমার নানুর সাথে সাথে ওগুলো ফেলে দিত। এমনকি আমার নানু মিষ্টি জাতীয় কোনো কিছু দেখতে পারতো না। অ্যান্ড আমার নানুকে যদি না বলেও বাসায় কিছু আনা হয় এবং এরকম যদি হয় যে আমার নানু দেখেও নেই সেই জিনিসটা, তাও আমার নানু বুঝে যাইতো যে বাসায় মিষ্টি জাতীয় বা মাছ মাংস জাতীয় কিছু আনা হয়েছে। আমি জানি না এটা কিভাবে সম্ভব, বাট আমার আম্মুর কাছ থেকে শুনছি যে এরকমই হইতো। তো এই ঘটনাগুলো ছিল হচ্ছে আমার আম্মু হওয়ার আগে। তো আমার আম্মু যখন ক্লাস 6 বা 7-এ পড়ে, তখন কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতো। আমার নানুরা মেনলি আমার আম্মুর সাথে একই খাটে ঘুমাইতো। তো মাঝে মধ্যেই রাতের বেলা অনেক জোরে জোরে খাট কাঁপতো অ্যান্ড খুব অস্বাভাবিক কিছু সাউন্ড হইতো। অ্যান্ড যখনই আমার আম্মুরা ঘুমের থেকে উঠে পাশে নানুর দিকে তাকাইতো, তখন দেখতো আমার নানু খুব ভয়ানকভাবে কাঁপতেছে অ্যান্ড চোখগুলো খুব বড় বড় করে খোলা অ্যান্ড খুবই বীভৎস আওয়াজ করতেছে। এই ধরনের হরিবল সিচুয়েশন আম্মুরা প্রায় ফেস করতে থাকে। এইসব ঘটনার মাঝে হঠাৎ একদিন আমার বড় খালামণি, মানে আমার আম্মুর বড় বোন, একটা ট্রাক অ্যাক্সিডেন্টে মারা যায়। অ্যান্ড বাকি 4 ভাই বোনদের মধ্যে শুধুমাত্র আমার আম্মু অ্যান্ড আমার নানুই একসাথে পুরো বাসায় থাকতো। হঠাৎ একদিন আমার নানু অ্যান্ড আমার আম্মু কাপড় ভাঁজ করতেছিল। কাজের মাঝেই হঠাৎ আমার নানু ঘরের এক কোণ থেকে একটা কণ্ঠস্বর শুনতে পায়, আম্মা, আম্মা। এমন একটা পুরুষালী কণ্ঠস্বর, যেটা ছিল আমার ছোট মামার। কণ্ঠস্বরটা আমার নানুর সাথে সাথে আমার আম্মুও শুনতে পায়। কণ্ঠস্বরটি শোনার পর আমার নানু অ্যান্ড আমার আম্মু দুজনের দিকে তাকায় এবং চুপ করে ভয়ের দৃষ্টিতে বসে থাকে। কেননা ওই মুহূর্তে আমার ছোট মামার সেখানে থাকার কোনোভাবেই সম্ভব না। একে তো তখন রাত 10টা কি 10:30 বাজে এবং আমার মামা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য ঢাকায় থাকতেন। আর নানুদের বাসাটা ছিল তখন চাঁদপুরে। যদি কোনো কারণেও আমার মামা বাড়িতে যেত, তাহলে সে সরাসরি সামনের দরজা দিয়ে প্রবেশ করত অথবা সামনের দরজায় নক করত বা ডাক দিত। কিন্তু আমার মামা ঘরের
পিছনে অর্থাৎ কর্নার থেকে দুবার ডাক দেয় অ্যান্ড তিনি তৃতীয়বার আর ডাকেন না, অর্থাৎ ডাকটা ছিল নিশির ডাক। বাট সবচেয়ে হরিবল বিষয়টা হলো এই জিনিসটা আমার নানুর মৃত্যুর আগ পর্যন্ত আমার নানুর সাথে থেকে যায় এবং ধীরে ধীরে তার শরীর থেকে সমস্ত রক্ত শুষে নেয় অ্যান্ড জিনিসটা এভাবেই শেষ হয়। তোমরা যদি চাও তোমাদের গল্প আমি এভাবে শেয়ার করি তাহলে কমেন্ট করো।